গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগতে চলেছে। স্কিপ না করে পুরোটা দেখো। এখন বাজে তোমার রাত্রি বলবো না কি বলবো জানি না, এখন বাজে তোমার 1:45 মতো, রাত্রি 1:45, 1:45। হালকা করে একটুখানি জায়গা পেয়েছিলাম শোয়ার, তো সেখানে একটুখানি শুয়ে ঘুমিয়েও নিয়েছিলাম। প্রচুর হায়রান ছিলাম বলে একদম ঘুমিয়েছি, দেখতে পাচ্ছ যে যেখানে পেরেছে কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। আমরাও তিনজনে 3টে কম্বল এনেছিলাম, শুয়ে পড়েছিলাম। একটুখানি চোখ লাগার পরেই এই সাথে যে দিদিরা এসেছিল, যে আগে আগে যাচ্ছে দিদি, এই দিদি বলে ওঠো আরতি, আর ঘুমিও না, প্রসেশন বেরোবে। নাঙ্গা সাধু বা এমনি যারা সাধু সন্ত আছে প্রত্যেকেই এই ফুল সাজানো গাড়িতে সিংহাসনে বসে সবাই বেরোবেন। তো চলো, এটা তো দেখতে এসেছো, ওঠো আর ঘুমিও না। তাহলে ভাবলাম উঠেই পড়ি, এটা দেখতেই তো বিশেষ করে আসা। তো যাই হোক, চলো, এত বড় সুযোগ যখন পেয়েছি, আখড়ায় থাকতে পেরেছি, তাহলে এইসব জিনিস তো মিস করা চলবে না, এটা ভেবে আমিও উঠে পড়লাম। এইখানে আখড়ার ভেতরে বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা হয়নি। তো অনেক এগুলো তো বাইরের কেউ ব্যবহার করছে না, ভেতরে যারা আছে তারাই ব্যবহার করছে। তো টাথরুমও সবই সুবিধা আছে ভালো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ গাড়িগুলো কি সুন্দর করে সাজিয়েছে। আর এগুলো দেখতে আমি বেরোলাম, তো ভালো একটু দেখে নিই, তারপরে সবার সাথে আমরা এখন যাবো স্নানে। ভোরবেলায় ভোর 4টের সময় সবাই স্নানে যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। আমি নতুন পোশাক এনেছি, আমার কর্তার আর মেয়ের, আমরা নতুন পরেই স্নান করব। তো আমরা ভেতরে চেঞ্জও করে নিয়েছি এখানে। আর আমি একটা শুধু গেরুয়া রঙের ওড়না নিয়েছি, সবাই নিয়েছে আর কি, আমাদের সাথে যারা এসেছে, তাই ভালো আমিও একটা নিই। তো চলো, কয়েকটা ছবিও তুলে নিলাম সেই ফাঁকে। আর একটা তো বেশ রোমাঞ্চকর লাগছে, সাধুদের সাথে তোমার স্নান করা, সবাই একসাথে যাব, প্রসেশন বেরোবে, একটু ভয় ভয় লাগছে, প্রচুর ভিড়ও হবে। তো যাই হোক, চলো এখন বেরিয়ে পড়ি। সবাই বেরোবার জন্য একদম রেডি, উত্তেজনা ভরপুর। তো একটু ভেতরে তো ভিড়টা আছে, আর এই ভিড় বাইরে গেলে সেই ভিড়টা চূড়ান্তভাবে বেড়ে যাবে। সে যাই হোক, সবাই একসাথে থাকবো, এটা প্ল্যান করে আমরা রেডি হলাম। দেখতেই পাচ্ছ সাধু বাবারা সবাই কি সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এই যে ত্রিশূলটা দেখছো না, পুরো ত্রিশূলটা রূপার, একদম পিওর রূপোর দিয়ে তৈরি। তো যাই হোক, এখানে তো এরকম চলতে থাকে। সাধু বাবার শরীরেও প্রচুর গয়না আছে, আর সাধুবাদের ভয় ভয় বেশি লাগছে ভক্তির থেকেও। তো যাই হোক, তোমরা চাইলে একটু প্রণাম করে নিতে পারো এই ভিডিওতেই। এনাদের সাক্ষাৎ পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। আর আজকে মৌনী অমাবস্যা স্নানের পরে এই সমস্ত আখড়া উঠে যাবে, আর এনারাও যে যার জায়গায় চলে যাবেন আর কি, যেখান থেকে এসেছেন। এনাদের সান্নিধ্য পাওয়াটা একটা বিরাট বড় ব্যাপার। অনেক সৌভাগ্য থাকলে এরকম সান্নিধ্য পাওয়া যায়, তো নিজেদেরকে বেশ সৌভাগ্যবতী মনে হচ্ছে, নিজেদের সবাইকে ভালো লাগছে। তো যাই হোক, চলো সকলে রেডি, একদম তোড়জোড় করে বেরোবার জন্য। বেলাটা অনেক হয়েছে, গাড়ি সাজানোই রয়ে গেল, আর বেরোনো হলো না, কেননা পুলিশ প্রশাসন থেকে বারণ করে দেওয়া হয়েছে যে বাইরে কেউ বেরিয়েও না, বাইরে প্রচুর বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পদপিষ্ট হয়ে অনেকজন মারা গেছে। তোমরা অবশ্যই সবাই ফোনের মধ্যে দেখে নিয়েছো। তো যাই হোক, চলো, একটা বেলা হতে দিয়ে 6টা 6:30 বাজে এখন। এই 6:30টার সময় আমাদেরকে আখড়া থেকে বেরোবার পারমিশন দিয়েছে। তো এখন পারমিশন পাওয়ার পরে আমরা সবাই মিলে বেরোচ্ছি স্নানের জন্য। এটা হচ্ছে ডমরু গেট, এখান থেকে গঙ্গার ঘাটটা কাছেই। তো ত্রিবেণীতে যাওয়া আর হবে না, ত্রিবেণী সঙ্গমে এখন পুরোটাই মানে সিল করে দিয়েছে, যেতে দেবে না। আকাশে হেলিকপ্টার উঠছে পুরোটা চারিদিকে দেখার জন্য, হেলিকপ্টার সেকেন্ডে সেকেন্ডে আসছে। তো সে যাই হোক, আমরা এখন যাচ্ছি সামনাসামনি গঙ্গার ঘাটে ডুব দেবার জন্য। তো জানি না কতটা স্নান করতে পারবো, আমার তো অতটা অভ্যাস নেই, মেয়েরও তাই। আমি একটা মগ এনেছি সাথে করে, ওটা দিয়ে একটু ভাবছি মাথায় ঢেলে নেবো। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি। এখানে এই যে যুদ্ধ হচ্ছে আমার মেয়েকে জলের মধ্যে নিয়ে যাওয়ার। তো আমি ওদেরকে হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, আমি নিজেই তো খুব বড় সাহসী তো জলে, তোমরা আমি পারবো না, দুই ভিতুতে গিয়ে আরও কী কাণ্ড করবো, ওই জন্য মেয়েকে ওদের হাতে সঁপে দিয়েছি, বলে যা একটু স্নান করিয়ে নিয়ে এসো। তারপর ও স্নান করে উঠে এলে চেঞ্জ করলে পর আবার আমি যাব জলে, তারপরে আমি স্নানটা করব। অনেকেরই হয়ে গেছে স্নান, তো বেশ ভালোই লাগছে, আর আমারও হয়ে গেছে। আমি এখন এখানে যাচ্ছি গঙ্গা আরতি করতে, স্নান করার পরে গঙ্গা আরতি করবো, তারপর বেরোবো এখান থেকে। এখানে আমাদের সবার স্নান টান হয়ে আমরা এখন বেরোচ্ছি। আর যার সাথে যারা আছে তারা বলছে কিছু কেনাকাটা করবো। সকালবেলাটা বেশ ফাঁকা ফাঁকা, বেশি দোকান দেখতে পাইনি, একটি দোকানই চোখে পড়লো, একটি দুটি দোকান আছে। এনে পুঁতির মালা বেশ সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে, বলছে তো মুক্ত, তার বুঝতে পারছি না মুক্ত সত্যি না আসল বা রুদ্রাক্ষের। তো যাই হোক, নিই কিছু,
একটু নেবার চেষ্টা করছিলাম, ভালো লাগছিলো। এই মুক্তোর যে মালাগুলো এটা সাদা সুতোর মধ্যে গাঁথা হলে ভালো হতো, লাল সুতো তো ঠিক এটা আমার মানে পছন্দ না, যার যেরকম পছন্দ, আমার ঠিকঠাক লাগলো না, ওই জন্য আমি নিইনি। রুদ্রাক্ষের মালা অনেকেই কিনছিল আমাদের যারা ছিল গ্রুপে, কিন্তু আমার বাড়িতে রুদ্রাক্ষের মালা আছে, ওই জন্য আর নিলাম না। দুটোই আছে, একটা একাধিক আছে বলে আর নেওয়া হলো না। তো যাই হোক, চলো এবার আমরা এখান থেকে একটু টিফিন করে বেরিয়ে যাব বাইরে। টিফিন সবার মোটামুটি হয়ে গেছে, আর এখানে মহারাজ বললেন একটু অল্প টিফিন করে না দিয়ে বেরিয়ে যাও। এই যে আমরা ব্যাগপত্র নিয়ে রেডি, কর্তা আমি আগে অ্যাডভান্স চলে এসেছি, পেছনে সবাই আসছে। এটা হচ্ছে সমুদ্র মন্থন গেট, এক একটা গেটের নাম এক এক রকম, সমুদ্র মন্থন গেট, ডমরু গেট, তোমার অনেক কিছু আছে আর কি, বিষ্ণু গেট। তো যাই হোক চলো, এই মাঝখানটা আর ভিডিও করা হয়নি, এত ধাক্কাধাক্কি, এত ভিড়, এত জনস্রোত, কোথা থেকে যে এলো বুঝতেই পারলাম না। মেয়েটাকে পর্যন্ত 2 ঘন্টা দেখতে পাইনি, যে ভিড়ের ঠেলায়। ও আমাদের অন্যান্য সবার সাথেই ছিল, শুধু ছিল না আমাদের সাথে, যে যার মতন করে সবাই আলাদা হয়ে গেছে লোকের ধাক্কাতে, সারা শরীর পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। এটা একটা বিরাট অভিজ্ঞতা। ভেবেছিলাম খুব ভালোভাবে এলাম, ভালোভাবে হয়তো বেরিয়ে যেতে পারবো। বেরোবার ঠিক মুখেই যখন হাই রোডে উঠছি, সেই সময়তেই আমরা ভিড়ে যে যার একদম আলাদা হয়ে গেছি। তো চলো, অনেকটা চলে আসার পরে আমরা এখানে রেস্ট নিচ্ছি, অনেক হাঁটাহাঁটি হয়েছে, এত ধাক্কাধাক্কিতে বেশি ধকল হয়ে গেছে। তো আমাদের কাছে প্লাস্টিক রাখাই ছিল, প্লাস্টিক বিছিয়ে নিয়ে সবাই একটুখানি গাটা লম্বা করে নিচ্ছে রাস্তার উপরেই। একদম বিধ্বস্ত অবস্থা, সবাই যে যার মতন করে কাছাকাছি যা খাবার আছে খাচ্ছে। সামনে ভাতের হোটেল আছে, কিন্তু এখন যেহেতু বিকেল হয়ে গেছে, কারো খাবার ইচ্ছে নেই। আমাদের যারা ড্রাইভার ছিল, ড্রাইভারে 2-1জন খেয়েছে, বাকি আর কেউ খায়নি। সবাই বসে বসে গল্প করছি, ছোলা ভাজা এসব খাচ্ছি আমরা। অবস্থা খুব খারাপ সবার অবস্থা, প্রত্যেকেরই অবস্থা খারাপ। 4:30 বাজে, এখন আমরা এখানে সাময়িক রেস্ট নেওয়ার জন্য বসেছি। এরপরে এখান থেকে আমরা যাব গাড়িতে, আমার গলার ভলিউমও বসে গেছে। তোমাদের পরে পরে জানাবো কি হয়েছে না হয়েছে, একদিন ডিটেল দেবো। তো প্রচুর কষ্ট হয়েছে। 144 বছর পরে যদি বেঁচে থাকি আবার আসবো। এত ধাক্কা খেতে, এতটাই হায়রান হতে, এরকম গলা বসিয়ে নিতে, 144 বছর পরে বেঁচে থাকলে আবার আসবো। আর চাইবো তোমরাও এসো 144 বছর পর। এখান থেকে আমাদের যে জায়গায় পার্কিং আছে, পার্কিংটা অনেকটাই। তো আমরা যে যার মতন করে বেরিয়ে পড়েছি, অনেকে তো হাঁটতে হাঁটতে এগিয়ে গেছে। আমরা ভাগ্যক্রমে একটি এসি বাস পেয়েছি। এসি বাসটি কিন্তু ফ্রি, আমাদেরকে কিছুটা এটা এগিয়ে দেবে, মানে কিলোমিটার 2 এগিয়ে যাব আমরা এটা করে। 2 কিলোমিটার আমরা এখন যাচ্ছি বাসে করে। এটা খুব সুবিধা হয়ে গেছে, কেননা কিছুই পারছিলাম না, হাঁটতে তো পারছিলামই না। আর টোটো, টেম্পু, অনেক কিছু রাস্তায় দাঁড় করাবার চেষ্টা করেছি, খুঁজেছি, প্রাইভেট কার দেখেছি, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। আর এত ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটারও খুব সমস্যা ছিল। যাক, বাসটি পেয়ে গেছি, এটি বিরাট সুবিধা হয়েছে। আমরা বাসের থেকে নেমে, আবার বাসটা তো 2 কিলোমিটার পর নামিয়ে দিয়েছে, তারপরে আমরা ধরে নিয়েছিলাম বাইকও ভাড়া পাওয়া যায়। তোমরা যারা যাবে না, বাইকের খোঁজ নেবে, রাস্তায় পথচলতি বাইকগুলো 50 টাকা, 100 টাকা, 200 টাকার মধ্যেই নেয়, দিয়ে পৌঁছে দেয়। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে গেছি, সমস্ত কিছু করে হালকা করে খাবার খেয়ে আবার উঠে পড়েছি বাসে। এরপরে মানে যদি জ্যামে আটকায়, খুব ভালোভাবে বাড়ি পৌঁছে যাব আগামীকাল বিকেল নাগাদ। তো দেখা যাক, এখন বাজে রাত্রি 8টা, মাঝখানে কোনো ধাবায় হয়তো আমরা খাওয়া দাওয়াটা সারবো। এখন আপাতত বেরিয়ে গেছি, এখন সবাই এক জায়গায় আছি, খুব নিশ্চিন্ত লাগছে। এত গাড়িতে জ্যাম, ধাবায় তো দাঁড়ানো দূরে থাক, মানে রাস্তার ধারে তুমি মানে একদম মেন রোডে দাঁড়িয়ে আছি, চারিদিকে একদম লক, কিচ্ছু করা যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না। সবার কাছে যার যা খাবার ছিল, মটরশুঁটি, চানাচুর, টমেটো, এই দিয়ে এখন মুড়ি চলছে। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ মাথায়, সে বলছে কি আমরা 5 স্টার হোটেলে খাচ্ছি। আমি সেই সবাই মিলে একসাথে বসে থাকলে, আনন্দ করলে, সেটাই 5 স্টার। মনে মনে ফিলিংস করে নাও, মন ভালো তো সব ভালো। তো যাই হোক চলো, তোমাদের আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে। গুড নাইট।